কানের সালতে বিয়াদবি করে আবার কিসের ঐক্য? আপনারা বুঝতে পেরেছেন? আমার ভাই বলতেছেন, আমার ভাই কোরআনে হাদিসে পাকের মধ্যে এসেছে রাইউল গানাম, মানে ছাগল ছড়িয়েছে। তো ছাগল ছড়িয়েছে যদি এই কারণে চাকর বলেন, তো মাকার আল্লাহর মধ্যে আল্লাহ প্রতারণা করেছে বলবেন? এই লেখাপড়া করেছেন, এই লেখাপড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াজ করার জন্য, তকরির করার জন্য। ওখানে কোনো বুজুর্গ বড় আলেম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে? এগুলা তো হায়া হওয়ার কথা। এখন ওয়া মাকার আল্লাহর মানে যদি ইমান থাকবে, মাকারা মানে কি করবেন এখানে? আমার নবীর শানের কথা উঠলে গুতাগুতি করেন, মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকেন। মাকার আল্লাহ একটা প্রাণী, কোন জায়গার একজন আলেম মানে সাহস করে বলতেছে না বেটা এই বিয়াদবি বন্ধ কর। কারণ কি? সবার স্বার্থ জড়িত, রাজনীতির মাঠ গরম করার জন্য সবাই মিলে আমরা ঐক্য করব। তো তোমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যে কিতাবগুলা লিখেছে সেগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করো। আপনারা বুঝতে পেরেছেন? শানের সালতে আপনাদেরকে সূরাগুলা পড়ার সময় যে কথাগুলা বলি সেগুলো আপনারা ডাবল চেক করতে চাইলে ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী এবং ইমাম বাগাভী, তাফসিরে বাগাভী, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে কুরতুবী শরীফ, এই তিনটা যদি আপনারা চেক করেন তাহলে আমাদের কথাগুলো কোনো না কোনো একটা জায়গায় পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ লা উকসিমু বিহাযাল বালাদ। এই যে লা শব্দটা দেখছেন, জেনারেলি আরবির মধ্যে লা অর্থ না, নো, নেগেটিভিটি। কিন্তু এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন লা শব্দটি এসেছে এডিশনাল। কি জন্য এসেছে? এডিশনাল। তো এভাবে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে একটা বিষয় আছে, সেই বিষয়ের নাম হচ্ছে বালাগা, আল বালাগাতু ওয়াল ফাসাহা, অলংকার শাস্ত্র। এটা আবার আমাদের মিডল ইস্ট সৌদি আরবে পড়ানো হয় না, ওনারা এই বিষয়টাকে মানেনই না। কিন্তু রুয়ে জমিনের মধ্যে যে ইউনিভার্সিটিতে যাবেন, আল বালাগাতু ওয়াল ফাসাহা এটা একটা প্রসিদ্ধ সাবজেক্ট, বিশেষ করে কোরআন বুঝার জন্য খুবই জরুরি। আপনারা বুঝতে পেরেছেন? তো এটা লা শব্দটি এনেছে আল্লাহ, লা এডিশনাল, লা এডিশনাল। এরপরে আল্লাহ শুরু করেছেন কি, উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরীর শপথ করছি। এই নগরীর শপথ, এই গ্রামের, এই দেশের শপথ। তাহলে বালাদুন মানে কি? বিলাদু বাংলাদেশ, বুঝতে পেরেছেন? বিলাদ মানে দেশ, বালাদ মানে নগরী, বালাদ মানে টাউন, বালাদ মানে কান্ট্রি। হুইচ কান্ট্রি ইউ ফ্রম? তা আমরা বলি মিন আইয়িল বালাদ আনতা, আপনি কোন দেশের লোক? তাহলে বালাদুন মানি দেশ, বালাদুন মানি নগরী, শহর। তো লা উকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি এই নগরীর। কোন নগরীর? মক্কায়ে মুআজ্জামার। সূরা ৩ এর মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াত-তিনে ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ঠিক আছে? সো সূরা ৩ এর মধ্যে আল্লাহ মক্কা শরীফের শপথ করেছেন, এখানে এসেও আল্লাহ মক্কা শরীফের শপথ করেছেন। শপথ আমরা কেন করি? শপথ করি আমার কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য, আমার কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য। আমি এখানে আমাদের এক ভাইয়ের উত্তরও দিয়ে দেই, হঠাৎ করে মাথায় আসছে। খুব আল্লাহ পবিত্র কোরআনে শপথ করলেন কেন? শপথ তো একটা কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য বলে, তাইলে বোঝা যাচ্ছে কথার মধ্যে কি আছে? ঘাটতি আছে। নাইলে কি করলো? শপথ করলো কেন? আমার ভাই আপনি বুঝতে পারেন নাই। আসেন আমরা অলংকার শাস্ত্র থেকে বুঝি জিনিসটা। আমার আল্লাহর কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য শপথ করতে হয় না। শপথ আমার আল্লাহর জন্য প্রয়োজন নাই, কিন্তু আমার আল্লাহ কথাগুলো বলতেছেন আমাদের সাথে। কাদের সাথে? আমাদের সাথে। তো আমরা যেই মেন্টালিটি,
আমার আল্লাহ করেছেন সেই মেন্টালিটি অনুযায়ী কথা, যাতে আমার বুঝে আসে। এই জন্য আল বালাগাতু আল ফাসাহার মধ্যে একটা নিয়ম আছে, এটাকে বলে আল মুশাকালা। আল মুশাকালা মানে হচ্ছে যেই ব্যক্তি যেই ধরনের, সেই ব্যক্তির সাথে সেই ধরনের কথা বলা। তো যখন আপনি সেই আন্দাজে কথা বলবেন, তো শব্দটার মৌলিক অর্থ নিতে পারবেন না, রূপক অর্থ নিতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনার সাথে আমাদের হেলাল ভাইয়ের সাথে চিটাং এর মধ্যে দুইজনে মিলে গুন্ডামি করতেছে, সান্ডামি গুন্ডামি না। তো হেলাল ভাই বলতেছেন, আমার সাথে সান্ডামি করিও না, আমি তোমার চেয়ে কম সান্ডা না। তার মানে কি উনি সান্ডা না? উনি সান্ডা শব্দটা, গুন্ডা শব্দটা আমাদের অনেক বড় বড় বুজুর্গকে শুনেছি বলতে, আমি তোমার চেয়ে কম গুন্ডা না। তার মানে আপনি কি নিজে গুন্ডা না? আপনি যার সাথে কথা বলতেছেন সে যে ল্যাঙ্গুয়েজ বুঝে আপনি সেই ল্যাঙ্গুয়েজে বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা আপনি তাকে কি করতে পারবেন না, আপনি তাকে বুঝাইতে চাচ্ছেন তুমি আমার সাথে এই দুষ্টুমি করিও না, কারণ তুমি আমার সাথে দুষ্টুমি করে পারবে না। এখন আপনি যদি তাকে বলেন এক্সকিউজ মি, আপনি আমার সাথে দুষ্টুমি করে কুলায় আসতে পারবেন না, সে বুঝবে না। কিন্তু আপনি যদি এভাবে বলেন আমার লগে গুন্ডামি করিও না, আমি তোমার চেয়ে কম গুন্ডা, সে পারফেক্টলি বুঝবে কথাটা। এটাকে আরবির বালাগাত এবং ফাসাহাতের পরিভাষায় বলে মুশাকালা। সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাকারা মানে হচ্ছে চিট করা, ডিসেপশন। ওয়া মাকারু, তারা চিট করেছে, ডিসেপশন করেছে। ওয়া মাকারাল্লাহু, আমার ভাই বলতেছেন, আমার ভাই কোরআনে হাদিসে পাকের মধ্যে এসেছে রাইউল গানাম, মানে ছাগল চড়িয়েছে। তো ছাগল চড়িয়েছে যদি এই কারণে চাকর বলেন, তো মাকার আল্লাহর মধ্যে আল্লাহ প্রতারণা করেছে বলবেন? এই লেখাপড়া করেছেন, এই লেখাপড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াজ করার জন্য, তকরির করার জন্য। ওখানে কোনো বুজুর্গ বড় আলেম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে। এগুলা তো হায়া হওয়ার কথা। এখন ওয়া মাকার আল্লাহর মানে যদি বলেন আল্লাহ প্রতারণা করেছে, ঈমান থাকবে। মাকারা মানে কি করবেন এখানে? আমার নবীর শানের কথা উঠলে গুতাগুতি করেন, মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকেন, মাকার আল্লাহর মধ্যে মাথা ঠিক থাকে, কিন্তু আমার নবীর শান আসলে মাথা কাজ করে না। তখন আপনার মনে পড়ে উনি ছাগল। আরেকজন বলতেছে বুখারী পাকের মধ্যে আমার নবী নিজে বলেছেন উনি রাইউল গানাম। ও ভাই, শব্দ যখন ইউ মানে কি? ইউ মানে তুমি, আরবির মধ্যে আনতা। কিন্তু আমি যদি বলি কাইফা আনতা আমার বন্ধুর সাথে, অনুবাদ কিভাবে করবেন? তুই কেমন আছিস, বেশিতে তুমি কেমন আছো। কিন্তু এই কথা যদি আমার বাপকে বলি কাইফা আনতা, অনুবাদটা কিভাবে করবেন? আপনি কেমন আছেন। তাইলে আনতার অর্থ এক সময় তুই হচ্ছে, এক সময় তুমি হচ্ছে, এক সময় আপনি হচ্ছে। কিসের উপর ভিত্তি করে? কনটেক্সটের উপর ভিত্তি করে। এতটুকুন বুঝার তো ক্লাস 5 এর পোলাও বুঝে গ্রামার। শুধু সুটবুট নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাকে বলি ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, এখানে মাকার আল্লাহ দিয়ে প্রতারণা বুঝাইতে পারবেন না। বালাগাত ফাসাহাত করে মুশাকালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কাফেরদের সাথে কথা বলছেন তাদেরকে বুঝানোর জন্য বলছেন যে আমার লগে এগুলা করিস না। আমি যতটুকুন যাইতে পারবো তুই ততটুকুন যাইতে পারবি না। বুঝতে পেরেছেন? তখন আমরা কি বলি? ওয়া মাকারু, তারা প্রতারণা করেছে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়েল প্ল্যানার। শব্দ চেঞ্জ হয়ে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যানার মানে কি? যিনি পরিকল্পনা করেন। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ পরিকল্পনা করেন। মাকারা শব্দটা পরিকল্পনায় রূপ নিয়েছে। কেন? কারণ এখানে যদি প্রতারণা ব্যবহার করি আমার আল্লাহর শানে রুবুবিয়ত উলুহিয়তের সাথে যাবে না। এটা ভালো বান্দাদের অবস্থা। বান্দা যদি বেয়াদব হয়, উম্মত যদি বেয়াদব হয়, তো দাড়ি টুপি, বুঝতে পেরেছেন? দাড়ি টুপি তো সবাই পরে আজকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, একটা প্রাণী কোন জায়গার একজন আলেম মানে সাহস করে বলতেছে না বেটা এই বিয়াদবি বন্ধ কর। কারণ কি? সবার স্বার্থ জড়িত। রাজনীতির মাঠ গরম করার জন্য সবাই মিলে আমরা ঐক্য করব।
তো তোমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যে কিতাবগুলা লিখেছে সেগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করো। আপনারা বুঝতে পেরেছেন? শানের রাসালতে বিয়াদবি করে আবার কিসের ঐক্য? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। লা উকসিমু বিহাযাল বালাদ। সেই কারণে আমাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ বলতেছেন, কসম করতেছি, বিহাযাল বালাদ, এই গ্রামের, এই নগরীর, এই দেশের